হাজার শহীদের বিনিময়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশের আশা ভরসার আকাঙ্ক্ষার জায়গা বাংলাদেশ জামাত ইসলামী। সম্মানিত উপস্থিতি, জুলাই সনদ স্বাক্ষর হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই জুলাই সনদ দিয়ে এখনো তালবাহানা চলছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, নভেম্বর মাসে জুলাই সনদের উপর গণভোট হতে হবে। সম্মানিত উপস্থিতি, এই 2000 লোক এমনি এমনি শহীদ হয় নাই। এই 50,000 লোক এমনি পঙ্গুত্ব বরণ করে নাই। লক্ষ লক্ষ লোক রাস্তায় এমনি বেশি আসে নাই। এই ফেসিবাদ দূর করার জন্য এসেছে, নতুন ফেসিবাদের দেশে জন্ম দেওয়ার জন্য আসে নাই। সম্মানিত উপস্থিতি, নভেম্বর মাসে গণভোটের পরে 2026 সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন আসছে, সেই নির্বাচন নিয়ে কেউ কেউ তালবাহানার চিন্তা করছেন। কেউ মনে করছে পিছনের রাস্তা দিয়ে ক্ষমতায় আসবে। জামাত ইসলাম তথা এদেশের তৌহিদি জনতা বলে দিতে চায়, পিছনের রাস্তা বন্ধ হয়ে গেছে, আর পিছনের রাস্তায় দেশে আসবে না। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি এখনো অনেকেই বলতে চাচ্ছে, হুমকি দামকি দেওয়ার চেষ্টা করছে। এই হুমকি দামকি দেশের মানুষ আর বরদাস্ত করবে না। এই আশুলিয়া ইউনিয়নের এই আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজের মাঠের থেকে ঘোষণা করতে চাই, এই ঢাকা 19 আসনে আমাদের এমপি পদপ্রার্থী জনাব আফজাল হোসেন, উনি আমাদের এখানকার আশা ভরসার প্রতীক। ইনশাআল্লাহ আফজাল ভাইকে আশুলিয়া ইউনিয়নের প্রত্যেকটি কেন্দ্রে দাঁড়িপাল্লায় আমরা জয়লাভ করবো ইনশাআল্লাহ। শুধু আশুলিয়ায় নয়, আমি আশুলিয়া থানা আমির হিসেবে ঘোষণা দিতে চাই, আশুলিয়ার একটি কেন্দ্রে দাঁড়িপাল্লা ফেলতে হবে না ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে এদেশের বিশেষ করে আশুলিয়ার প্রত্যেকটি মানুষ জোট বেঁধেছে। দাঁড়িপাল্লা প্রতীকে আফজাল হোসেন ভাইকে জয়লাভ করেই ছাড়বে ইনশাআল্লাহ। সেই জন্য সামনের নির্বাচনে সবাই ঐক্যবদ্ধভাবে ফেসিবাদ যেভাবে দূর করেছে, একইভাবে আগামী দিনে সকল ফেসিবাদ রুখে দেব ইনশাআল্লাহ। দাঁড়িপাল্লায় জয়লাভ করাবে ইনশাআল্লাহ। সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।